জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। কারোর সাথে এখনও পর্যন্ত সম্পর্ক টিকে আছে, কারোর সাথে সম্পর্ক নেই। আসলে মানুষের জীবনটাই এরকম। বেশি মানুষের সাথে বেশি দিন সম্পর্কটা ধরে রাখা যায় না। এর জন্য হাতে গোনা কয়েকজন বন্ধু থাকলে ভালো। অনেক বেশি বন্ধু হলে দেখা যায় কারোর সাথেই সেইভাবে মনের মিল হয় না। তাই বন্ধুবান্ধব জীবনে কম থাকাই ভালো। তো সেই রকমই হাতে গোনা কয়েকজন বন্ধু বান্ধব বলেন বা বান্ধবী বলেন আছে আমার, যাদের সাথে প্রতিদিনই দেখা হচ্ছে, কথা হচ্ছে, একসাথে উঠা বসা, চা নাস্তা, খাবার দাবার, খাওয়া দাওয়া সব কিছুই আমরা করে থাকি। তবে খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে, এর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো স্বার্থ নেই, লোভ নেই। আসলে সম্পর্কগুলোই এমন হওয়া উচিত। তো আপনারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন সবাই তো জানেন যে আমাদের আন্টি একটা চোখে অপারেশন হয়েছে। তো তার জন্য আমরা কয়েকদিন আন্টিকে সময় দিচ্ছি। তো এক এক দিন এক একজন রান্না করে নিচ্ছে আন্টির জন্য, আর সেটা আমরা সবাই মিলেমিশেই খাই। তো প্রথম যেদিন আন্টির অপারেশন হয় তারপরের দিন হচ্ছে আমি দিয়েছিলাম, তারপরে পালা করে সবাই দিচ্ছে। তো আজকে আবার আমি নিয়ে যাব, তাই রান্নাঘরে চলে আসছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে আলু ডাঁটা করলা দিয়ে একটা চচ্চড়ির মতো করব। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হচ্ছে রুই মাছের ঝোল। তো মুড়ি ঘন্টের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা অনেকেই আমার কাছে মুড়ি ঘন্টের রেসিপিটা জানতে চেয়েছিলেন। তো সেজন্য আপনাদের সুবিধার জন্য আমি আজকে রেসিপিটা আবারও শেয়ার করলাম আপনাদের সাথে। মাছের মাথাটা আগে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে উঠিয়ে নিয়ে এখন তেলের মধ্যে হচ্ছে তেজপাতা, জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। সব কিছু যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিব আলুগুলো কিন্তু এই যে একদম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পরে এখন হচ্ছে সামান্য লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে আগে ভেজে নেব। যে কোনো জিনিসই রান্নার আগে সুন্দর করে ভেজে নিলে রান্নাটা কিন্তু সুন্দর হয়। তো যেহেতু খাবার দিব দুপুরবেলায়, তো সময়ও কম, সকালে আবার বাজারেও গিয়েছিলাম, বাজার করে এসে রান্নাবান্না করে মানে টাইমলি খাবার দেওয়াটা একটু হ্যাসেল হয়ে যায়। তারপরেও হচ্ছে চেষ্টা করি সময় মতো নিয়ে যাওয়ার, হয়তো বা দু একদিন লেট হয়েই যায়। তো দুই চুলায় রান্না বসিয়ে দিলে কিন্তু একটু মানে কেমন মানে কি বলবো, মানে গন্ডগোল পাকিয়ে যায়। তো তারপরেও চেষ্টা করছি ম্যানেজ করতে। তো পাশের চুলাতে কিন্তু আমি শিং মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আলু ডাঁটা করলা দিয়ে। তো আমার ভিডিওটা যারা দেখেন তারা তো জানেনই আমার রান্নাবান্না সম্পর্কে। সব রান্নাতেই কিন্তু আমি পেঁয়াজ রসুন ইউজ করি না। তো আজকের রান্নাগুলো একদমই পেঁয়াজ রসুন ছাড়া হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকবেন পুরো ভিডিওটা একটু লং হয়েছে, আমি চেষ্টা করেছি শর্ট করার, তারপর যতটুকু সম্ভব আমি শর্ট করে এডিট করার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের সাথে একদম ডিটেইলে দেখাবো বলে অতটাও ছোটো করতে পারিনি। তো দেখেন আলুটার মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটার মধ্যে একটু সামান্য পরিমাণে আদা বাটা দেওয়া যায় যদি থাকে ঘরে। আজকে আমার ছিল না, আর আমার সময়ও ছিল না একদমই আদা বাটা করার, তাই আমি আজকে দিতে পারিনি। তো চচ্চড়িটার মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম, আলুটা আর হচ্ছে ডাঁটাটা জাস্ট সেদ্ধ হবার জন্য। এটা কিন্তু একদমই ঝোল থাকবে না, একটু মানে মাখা মাখা, গা মাখা মাখা একটা ভাব থাকবে আর কি। তো এদিকে আবার এই যে আলুটা আবার দেখেন কি সুন্দর করে তেলের মধ্যে ভাজা হচ্ছে। তারপরে এখন কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি কিন্তু এইভাবে কাঁচামরিচটা কাটি চাকু দিয়ে। গ্রামে যখন আগে দেখতাম যে মানে বটি এভাবে করে ধরে যে কোনো অনুষ্ঠানে অনেক অনেক কাঁচামরিচ কাটা হতো, তখন এভাবেই কিন্তু দেখেছি মুরব্বিদের কাটতে। তো আমি চাকু দিয়েই সেভাবে কাটি। তো দেখেন আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আজকের মুড়ি ঘন্টটা পোলাওর চাল দিয়েই রান্না করব। আমার মতো কে কে এইভাবে পোলাওর চাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঘরের তো সবারই খুব পছন্দ এই মুড়ি ঘন্টটা। আমার বড় ছেলে আরিন, ওর তো এইটা হইলে আর কিচ্ছু লাগে না, সে তা এত পছন্দ করে। তো আপনারা এভাবে কে কে খান জানাবেন। আর যদি কেউ এভাবে না খেয়ে থাকেন এখনও পর্যন্ত, আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন, আশা করি একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এই যে এভাবে করে
চালটাও যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। চাল এবং আলু দুইটাই সমানে সেদ্ধ হয়ে যাবে, তবে জলটা এমনভাবে দিতে হবে যে চালটা যেন একেবারেই গলে না যায়, মানে সফট হবে কিন্তু চালটা আস্ত থাকবে। এই মানে পরিমাণটা ঠিক রেখেই কিন্তু মুড়ি ঘন্টটা নামাতে হবে। এই যে ওইদিকে কিন্তু চচ্চড়িতে আমি মাছ দিয়ে দিলাম। এখন মাছটাও সুন্দর করে একটু জাল হবে ঝোলের সাথে। তো মাছটা দেওয়ার পরে আমি এখন আরেকটু ঢেকে দিব। এটাও প্রায় হয়ে আসছে, খুব একটা সময় লাগবে না। তো আমার হচ্ছে সাথের মানুষ যারা, তারা অবাক হয়ে যায় আমি পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে এত মজার রান্না করি। তো আসলে জানা থাকলে সব কিছুই সম্ভব। আর এই যে এটা ফুটে ওঠার পরে ঘন্টের মধ্যে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। আর নর্মালি যখন বাসার জন্য রান্না করি আমি কিন্তু এই সময় কাঁচামরিচটা দিয়ে দিই, কিন্তু যেহেতু আন্টি ঝাল কম খায় তাই কাঁচামরিচটা আমি আরেকটু পরে দিব। আর আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো, তাই এক ফাঁকে কিন্তু আমি হচ্ছে তেজপাতা আর জিরাটা এই যে ভেজে নিচ্ছি, তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো মুড়ি ঘন্টটা কিন্তু এই যে আমার দেখেন এই পর্যায়ে প্রায় হয়ে আসছে। এখন মাথাগুলো একটু ভেঙে দিব, যেহেতু মাথা দিয়ে রান্না করা মুড়ি ঘন্ট, তার জন্য নাম বলে মানুষ। তো এই যে এটা কিন্তু প্রায় নামানোর পর্যায়ে চলে আসছে। মাথাটাকে সুন্দর করে ভেঙে এই যে দেখেন এক হাত দিয়ে কাজ করলে যা হয় আর কি, কড়াই এখনই যাচ্ছিল উল্টে, তাহলে সর্বনষ্ট হয়ে যেত। তারপরে এই যে এখন কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। আন্টি একটু ঝাল কম খায়, জন্য একটু চিন্তা ভাবনা করে রান্না করতে হয়। নর্মালি আমি আমাদের জন্য রান্না করলে আরেকটু মশলা তেল ঝাল মিলিয়ে দিতাম। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে জিরাটা আমি ভাজলাম, সেই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। এখন সুন্দর করে মিক্স করে তারপরে নামিয়ে ফেলবো। আমার মুড়ি ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা কারা কারা এরকম করে মুড়ি ঘন্ট রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সেই শিং মাছের চচ্চড়ি, এটাও রেডি হয়ে গেছে। হালকা একটু জিরার গুঁড়া ছড়িয়ে আমি কিন্তু এখন চচ্চড়িটাও নামিয়ে ফেলবো। চচ্চড়িটাও আমার রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে দেখে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তারপরে এখন হচ্ছে রুই মাছের ঝোলটা রান্না করব। মাছটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, আপনারা দেখেছেন ভিডিওর প্রথমেই। এখন জিরা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে হচ্ছে আলু দিয়ে দিলাম। আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে হচ্ছে এটা রান্না করব। আলুটা সিদ্ধ করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর হচ্ছে আলু সেদ্ধ করে রান্না করলে খুব একটা সময় লাগে না। এই যে ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু মাছটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটা জাল হবে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি 3-4 পিস আলু এই যে এইভাবে উঠিয়ে একটু ঝোল দিয়ে এখন এই যে গাঢ় করে গুলিয়ে দিয়ে দিব, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। তো এইভাবে করে কে কে আমার মতো রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর যারা না করেন তারা একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের খারাপ লাগবে না। তো আমার সব রান্নাই একে একে রেডি হয়ে গেছে। আর হচ্ছে 2টার মতো প্রায় বেজে গেছে। এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি খাবারগুলো সব নিয়ে রেডি করে নিয়ে চলে যাব আন্টির বাসায়। ওখানে সবাই আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো হচ্ছে এই যে টেবিলে কিন্তু আমি বক্সে করে রেডি করে ফেলেছি। এখন ব্যাগে ভরে নিয়ে যাব। প্রায় কয়টা বাজে, 1:15 মতো বেজে গেছে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমিও রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন এই যে সব বক্সগুলো ভরে চলে যাব এখন আন্টির বাসায়। সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করব, আমিও ওখানেই খেয়ে নিব সবার সাথে। আসলে ভালো লাগে কারোর জন্য যদি কখনো কোনো কিছু করতে পারি, আর সবাই যখন এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করে তখন আরও বেশি ভালো লাগে। আর ওদের সবাই আমি যাই রান্না করে নিয়ে যাই, সবার কাছেই ভালো লাগে খেতে, যার জন্য আমারও সবাইকে খাওয়াতে ভালো লাগে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। এই দেখেন চলে আসছি এবং সবাই খেতেও বসে গেছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন।